নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2026 বা 1433 সালের ফলহারণী অমাবস্যা বা ফলহারণী কালী পুজো কবে। জানবো পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি, অমাবস্যা তিথি কতক্ষণ থাকবে, কালী পুজোর সময় কতক্ষণ চলবে বা থাকবে, তাছাড়া নিশি পালন, ব্রত এবং উপবাসের সময়, আর মা কালী এই দিন কোন ভোগে প্রসন্ন হবে, সমস্ত কিছু নিয়ে এই বিষয়ে আলোচনা করব। তার আগে প্রত্যেক দিনের মতো যেটা আপনাদেরকে অবশ্য করে মনে করিয়ে দিই যে আমার চ্যানেলে যদি আজকে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করবেন, তাহলে প্রত্যেক দিনের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্য করে কমেন্টস করে জানাবেন। তার সাথে সাথে প্রচুর শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে, যাতে এইসব ইনফরমেশনগুলো সবার কাছে পৌঁছায়। ফলহারণী কালী পুজো কেন করা হয়? মা কালী জীবনের কর্ম অনুযায়ী ফল প্রদান করেন। তিনি নিজের মধ্যেই সমস্ত কর্মফল ধারণ করেন। এই মাতৃশক্তি সম্পূর্ণ প্রসন্ন হলে জীবনের দুঃখ দুর্দশা থেকে মুক্তি মেলে। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হয় ফলহারণী অমাবস্যা বা ফলহারণী কালী পুজো। এই দিন দেবী ফলহারণী রূপে পূজিত হন। মা কালী মাতৃ উপাসকদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই দিন কয়েকটি নিয়ম আচার পালন করলে দেবীর কৃপা, তার সাথে সাথে জীবনের সকল বাধা দূর হয়, যত বিঘ্ন থাকে সমস্ত কিছু কেটে যায়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারণী কালী পুজোর দিন সারদা দেবীকে ষোড়শী রূপে রামকৃষ্ণ পরমহংসদেব পূজা করেছিলেন। তাই রামকৃষ্ণ মঠে এই পূজা ষোড়শী পূজা নামে খ্যাত। এবার জানবো 2026 সাল বা 1433 সালের ফলহারণী অমাবস্যা কবে পড়েছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে 15ই মে 2026 শুক্রবার 4:02 AM গতে 16ই মে 2026 শনিবার 1:51 AM পর্যন্ত ফলহারণী অমাবস্যা। এই দিন ফলহারণী অমাবস্যা যে পুজো হবে সেই পুজোর সময় হচ্ছে 16ই মে 2026 শনিবার 7:05 PM গতে 8:23 PM। নিশি পালন করা হবে অবশ্য করেই 16ই মে শনিবার, আর ব্রত পালন করা হবে কিন্তু 16ই মে 2026 শনিবার। অমৃত যোগ রয়েছে 16ই মে 2026 শনিবার 3:36 PM গতে 7:07 PM। আবার রয়েছে 7টা PM গতে 7:42 PM। মহেন্দ্র যোগ থাকছে 16ই মে 2026 5:48 PM এর মধ্যে। আবার থাকছে 9:22 PM গতে 12:04 AM অবধি। সূর্যোদয়ের পর থেকে সকাল 9:55 AM এর মধ্যে স্নান ও দানের শুভ সময় রয়েছে। এদিন থেকে মল মাস শুরু হয় এবং এই মল মাস শেষ হয় 15ই জুন। এই মল মাস চলাকালীন যে কোনো শুভ কাজকর্ম শাস্ত্রমতে নিষিদ্ধ থাকে। এই দিন মাকে বিভিন্ন মৌসুমী ফল দিয়ে পূজা করা হয় এবং মাকে ফলের মালা প্রদান করা হয়। দেবীকে নিবেদিত ফল গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। এই দিন মা কালীকে কি ভোগ প্রদান করলে মা তুষ্ট হন? আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ, তালশাঁস দিয়ে দেবী মায়ের পূজা দেওয়া হয়। তবে বিজোড় সংখ্যার ফল নিবেদন করুন। মায়ের সামনে লাল সলতে দিয়ে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। এদিন মাকে পুজো করার সময় ভক্তি সহকারে পুজো করুন। এতে আপনার রোগ ব্যাধি দূর হয়, বিদ্যার লাভ হয়, আপনার কর্মক্ষেত্র এবং অর্থভাগ্য উন্নতি হয়, এবং সাংসারিক ক্ষেত্রে এবং দাম্পত্য ক্ষেত্রে যদি কলহ থাকে সেটাও কিন্তু এক্ষেত্রে এই দিনের পূজার মাধ্যমে তা দূর হয়। উত্তর ভারতে এই দিন বট সাবিত্রী ব্রত পালন করা হয়, বটবৃক্ষকে পূজা করা হয়। এছাড়াও নবদ্বীপের পোড়া মাতলাতেও এই বৃক্ষের পূজা এদিন খুব বিখ্যাত, তাই এই পূজা এই দিন করা হয়। এই তিথিতে মানসিক এবং আধ্যাত্মিক জাগরণের জন্য এবং অনেক কিছু নিয়ম পালন করলে যে কোনো বাধা বিঘ্ন সেগুলোকে কিন্তু নিজের জীবন থেকে অনেক দূরে রাখতে পারবেন। তো অবশ্য করে একটা একটা করে সেগুলো আমি বলবো। প্রথম 1 নম্বর যেটা বলবো, এই দিন বিকে মৌরি দিয়ে আপনি পূজা দিতে পারেন। এতে আপনার গৃহে যদি অর্থাভাব থাকে সেটা দূর হবে, এবং পুজো যখন শেষ হয়ে যাচ্ছে তখন ওই যে মৌরিগুলো সেগুলো আপনি লকারে রেখে দেবেন। নেক্সট 2 নম্বর যেটা বলবো, এই দিন 16টি পাকা কলা দিয়ে আপনি তার মধ্যে সিঁদুর লাগিয়ে আপনি মাকে নিবেদন করতে পারেন। এবং যখন আপনার পূজা হয়ে গেল আপনি অবশ্য করে নিজের মনস্কামনা করে আপনি পুজো করলেন, এবং এইটা যদি আপনি দেন তাহলে অবশ্য করে আপনার যে কোনো মনস্কামনা আপনি পূর্ণ করতে পারবেন। নাম্বার 3তে বলবো,
কোনো মনস্কামনা পূরণের জন্য মাকে একটি মাত্র ফল নিবেদন করুন এবং পূজার শেষে ওই ফলটি আপনি জলে ভাসিয়ে দিন এবং মনে রাখবেন আগামী 1 বছর কিন্তু সেই ফলটা আপনি খাবেন না। এতক্ষণ বললাম যে এই দিনে আপনি কি কি করবেন, এবার বলবো এই দিন আপনি কি কি করবেন না। এদিন অবশ্য করে নখ চুল দাড়ি কাটবেন না। আপনার যদি বাড়িতে এঁঠো বাসন রাখার হ্যাবিট থাকে তাহলে অবশ্য করে এদিন সেটা রাখবেন না, সেটা পরিষ্কার করে রাখবেন। এই দিন আপনি অশ্বত্থ গাছের তলায় কালো তিল, দুধ এবং গঙ্গা জল নিবেদন করুন। যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র এবং মঙ্গল অশুভ, তারা যদি এটা করেন তাহলে অবশ্য করেই তার যে অশুভ প্রভাব সেটা কেটে যাবে এবং সেক্ষেত্রে আপনি একটা পজিটিভ এফেক্ট পেতে পারবেন। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।